আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং কোর্স বাই টিউবরবিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আজকে আমাদের শেষ পর্ব অর্থাৎ লেসন 4 এ আমরা আজকে শিখতে যাচ্ছি অন পেজ মার্কেটিং সম্পর্কে, অর্থাৎ একটা ভিডিও ইউটিউবে আপলোড করার সময় কিভাবে এই ভিডিওটা মার্কেটিং করবেন, অর্থাৎ একটা ভিডিও সার্চ র্যাঙ্কিং বলেন কিংবা সাজেস্টেড ভিডিও বলেন সব কিছুতে প্রথম পেজে কিভাবে নিয়ে আসবেন। প্রথম অবস্থায় এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি আপনার চ্যানেলটি র্যাঙ্ক হয়ে যায় তারপরে কিন্তু আপনাকে এই জিনিসগুলো নিয়ে ভাবতে হয় না, কিন্তু প্রথম দিকে আপনার ভিডিওটা সার্চ দিলে যাতে কেউ পায় এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো অবশ্যই আপনার জানা দরকার। আমরা আগে বেসিক একটা ভিডিও আপলোডের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বা ট্যাগ কীভাবে দিতে হয় বেসিক জিনিসগুলো দেখেছি। আজকে একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং একটা ভিডিওর টাইটেল কিভাবে লিখতে হয়, তারপরে থাম্বনেইল কিভাবে আপনি সেট করতে পারেন, বেসিক একটু আলোচনা করব, যেহেতু থাম্বনেইল নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে এবং ট্যাগ নিয়েও আমাদের আলাদা ভিডিও আছে। সো আমি জাস্ট আজকে অন পেজ মার্কেটিংয়ের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো, আপনারা সিম্পলি ইউটিউবে গিয়ে আপনারা যেভাবে আপলোড করেন ভিডিও, আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনার মোবাইল থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক ডিরেক্টলি ইউটিউব অ্যাপ থেকে আপলোড না করে আপনি যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে আপলোড করবেন যাতে এটা সুন্দর হয়। তো আমি আমার একটা কোর্স, আমি যেহেতু এই চ্যানেলের মধ্যে সব কোর্সগুলোই আপলোড করে থাকি, তো আমি এখানে আমার কোর্সের ইন্ট্রোডাকশনটা যেটা রয়েছে এটা আমি আপলোড করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার 5 মিনিটের মোটামুটি, তো আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি ইউটিউবে। তো আপলোড দেওয়ার পর আমার কিছু কাজও রয়েছে, ভিডিও একটা সুন্দরভাবে আপলোড দিলাম, আবার টাইটেল ট্যাগ থাম্বনেইল ডিসক্রিপশন এগুলো কিছু করলাম না, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আমাদের যেগুলো করণীয়, এই যে আমার ভিডিওটা প্রায় আপলোডের দিকে, আপলোড প্রায় শেষের দিকে, এখন টাইটেল এমন একটা টাইটেল লিখবেন। এখন এই যে আমার ইউটিউব কোর্সের উপরে ভিডিওটা, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমার টাইটেলটা কিভাবে লিখতে হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই আগে ভিডিওটা যখন আপনার সাজানো থাকবে ইউটিউবে এসে টাইটেল না দিয়ে আগে থেকেই আপনাদের টাইটেলটা দিয়ে রাখার জন্য। যেমন আমার এই টাইটেলটা, এখন এই যে ইউটিউবের কোর্স রিলেটেড এই টাইটেলটা, তো আমি এখন ইউটিউবের যেহেতু বেসিক জিনিসগুলো, তো আমি ইউটিউবের বেসিক জিনিসগুলো নিয়ে ইউটিউবে কে কী রকম ভিডিও আপলোড করেছে ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখে যদি সার্চ দিই, আমার যেহেতু ইউটিউব বাংলা টিউটোরিয়াল নিয়ে চ্যানেল, তো ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখে আমি সার্চ দেবো ইউটিউবে, আসলে কে কীভাবে ইউটিউবের টিউটোরিয়ালগুলো বা কে কীভাবে ইউটিউবের থাম্বনেইলগুলো এগুলো আপলোড করেছে এগুলো একটু সিম্পলি আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো এগুলো দেখে নেওয়ার পর আসলে আপনি বুঝতে পারবেন যে ইউটিউবের বাংলা টিউটোরিয়াল যেগুলো রয়েছে এগুলো মূলত কী ধরনের, কারা কীরকম আপলোড দিয়েছে, তো কে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করেছে এগুলো একটু দেখবেন। এর মধ্যে আমারও ভিডিও রয়েছে কিছু, তো আপনারা দেখবেন আসলে ইউটিউবের বাংলা টিউটোরিয়াল কার কার রয়েছে। আপনি যদি বাংলা নিউজ দেন তাহলে বাংলা নিউজ লিখে সার্চ করবেন, বাংলা নিউজ কে কী ধরনের টাইটেল বা থাম্বনেইল দিয়েছে, আপনার ভিডিওটা যে রিলেটেড ওইটা নিয়ে আগেই আপনি সার্চ করে নেবেন, সার্চ করে নিয়ে দেখে নেবেন কে কীভাবে টাইটেলগুলো দিচ্ছে বাংলা নিউজের, সেমভাবে আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। সো সেমভাবে না, একটু চেঞ্জ এনে আপনার মতো করে আপনি দিবেন যাতে এফেক্টিভ মনে হয়। এই যে আমি বাংলা নিউজ এতগুলো সার্চ দিলাম, এইটার মধ্যে সবচেয়ে আমার কোনটা ভালো লাগছে বাংলা নিউজের, ওইটার মতো করে আপনারটা আপনি সাজানোর চেষ্টা করবেন। কপি করবেন না কখনোই, আমি আবারও বলছি কখনোই কপি করা যাবে না। তো আপনার মতো করে আপনি দিয়ে দিলে, আমরা কি করি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা কষ্ট করে একটা ভিডিও বানাই, বাট আপলোডের সময় কেন জানি আমাদের তাড়াহুড়ো করতে হয়। সো এগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করবেন। তারপরে এই যে আপনার তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ট্যাগ। তো ট্যাগের জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, বা থাম্বনেইলের বা ডিসক্রিপশন বক্সের যে বিষয়গুলো আসে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। টাইটেলের বিষয়টা কিন্তু গেল। তো এখানে ইন্ট্রোডাকশন অফ কোর্স না দিয়ে আমি ইউটিউব মার্কেটিং কোর্স যদি দেই, আমার ইতিমধ্যে যেহেতু আপলোড করা আছে ভিডিওগুলো, এখানে ইউটিউব মার্কেটিং কোর্স দিয়ে দিলাম, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, আমি এখানে ফুল স্টপ দিয়ে ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখতে পারি। এখানে আপনারা লিখে দিবেন, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ইউটিউব বাংলা টিউটোরিয়াল এইগুলো সার্চ দিলে যাতে আমার প্রথম পেজে আসে কী কী লিখে সার্চ দিতে পারে, মেইন কিওয়ার্ডগুলো টাইটেলে লিখবেন এবং এটা যাতে ই ক্যাচিং হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ডিসক্রিপশনটা আমি আমার একটা ভিডিও ওপেন করে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলে যেগুলো পাবলিক ডিমান্ড রয়েছে, যেহেতু আমার স্পন্সর আসে আমি স্পন্সর বিজনেস মেল দিয়ে দিয়েছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও শুরুতে আমি বিনয়ের সাথে বলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওটিতে আমি আপনাদের ভিডিও ট্যাগ রিসার্চ সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আপনারাও যদি সেমভাবে করতে পারেন বা সেমভাবে করেন যে আপনার ভিডিওটা যে রিলেটেড একটু প্রথমে সুন্দরভাবে বলে নিলেন, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, বিজনেস মেল, তারপরে আমার কী কী গিয়ার আমি ইউজ করি এগুলো সম্পর্কে অনেকেই জানতে চায়। তো এখানে মাই গিয়ার, আমার কম্পিউটার সেটআপ, তারপরে আমার ইউটিউবের ভিডিওগুলোর প্লে লিস্টটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার বাংলা নিউজ, প্রবাসীদেরকে নিয়ে নিউজ, তারপরে হচ্ছে প্রতিবাদ, এই ধরনের অনেক ভিডিও থাকতে পারে, বা আপনি যেই টপিক নিয়ে কাজ করেন এই ধরনের অনেক প্লে লিস্ট থাকতে পারে। প্লে লিস্টগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে, আমি মনে হয় আপনাদেরকে দেখিয়েছি এর পূর্বে যে কীভাবে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করবেন। যাই হোক, না দেখায় থাকলে অবশ্যই ভিডিও পাবেন এটার উপরে।
তো এই প্লেলিস্টগুলো আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখে দিবেন, ঠিক আছে। এটাও কিন্তু আপনার একটা এসইওর পার্ট। তারপরে থাম্বনেইলের যেহেতু আলাদা পার্ট আসছে, আপনারা থাম্বনেইলগুলো সুন্দরভাবে একটি থাম্বনেইল আপলোড করে দিবেন। আমি জাস্ট বেসিক্যালি একটা থাম্বনেইল আপলোড করে দিলাম, ইউটিউব মার্কেটিং কোর্স 1000 টাকা, এটা দিয়ে দিলাম। তারপর প্লেলিস্টে গিয়ে একটা নতুন প্লেলিস্ট আমরা ক্রিয়েট করতে পারি, কি এটা ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল বা ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখে এটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি টাইটেল থেকে একটু কপি করে নিয়ে আসতেছি, যাতে এই যে প্লেলিস্টটা রয়েছে এখানে আমি ডিরেক্টলি যদি আমি টাইটেলটা লিখে দিতাম তাহলে মনে হয় আমার একটু উপকারে আসতো, ইউটিউব বাংলা টিউটোরিয়াল। তো আমি লিখে নিলাম, ঠিক আছে, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এখানে বিটা বড় হাতে দিলাম, এই যে ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এটা সার্চ দিলে আমার ভিডিওটাও আসতেছে, নিচে একটা প্লেলিস্ট আসতেছে যে এটার ভিতরে ঢুকলে অনেকগুলো ভিডিও দেখবে। এটা লিখে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে এটার মধ্যে এটা ঢুকাই দিলাম, ঠিক আছে, ডান দিয়ে দিলাম। তো এই যে এখন পরবর্তীতে ইউটিউব নিয়ে বাংলা যে টিউটোরিয়ালগুলো দিব এগুলো কিন্তু আমি সব প্লে লিস্টের আন্ডার রাখবো। এগুলো হচ্ছে কম্পিউটারের ফোল্ডারের মতো, অর্থাৎ আমার কোন ফোল্ডারের ভিতরে কী রয়েছে, কোন ফাইল রয়েছে, পিকচার ফোল্ডারে পিকচার রয়েছে, অডিও ফোল্ডারে অডিও মিউজিক রয়েছে, তারপর ভিডিও ফোল্ডারে ভিডিও মিউজিক রয়েছে বা ভিডিও মুভি রয়েছে, এগুলো কিন্তু আমি আমার ফোল্ডার দেখলেই বুঝতে পারি। সো এই যে আপনার চ্যানেলটাতে যে একজন ঢুকবে, ঢোকার পর আসলে দেখেন আমার যদি টিউবার বিপু চ্যানেলটা ফলো করেন, একটা প্রফেশনাল লেভেলের চ্যানেল, এখানে যদি আপনি প্লেলিস্টে ক্লিক করেন, প্লেলিস্টে ক্লিক করলে দেখেন অনলাইন ইনকাম বাংলা টিউটোরিয়াল কিউএনএ সেশন, মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের 33টা ভিডিও এখানে আছে, অনলাইন ইনকামের 8টা ভিডিও এখানে আছে, ইউটিউব নিউ আপডেট, ইউটিউবের আপডেটের উপর 63টা ভিডিও এখানে আছে, তারপরে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে 87টা ভিডিও আছে, ইউটিউব প্রবলেম এবং সলিউশনের উপরে 21টা ভিডিও রয়েছে, তারপর রিভিউ অ্যান্ড আনবক্সিং রয়েছে আমার চ্যানেলে 8টা। দেখেন এগুলো কিন্তু সব ফোল্ডার আকারে আছে, আপনি ক্লিক করবেন ওই রিলেটেড ছাড়া অন্য কোনো ভিডিওই পাবেন না চ্যানেলের মধ্যে। তো অবশ্যই এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো তারপরে আমরা যদি মোর অপশনে ক্লিক করি, এখানে দেখতে পারবেন ট্যাগের অপশন। তো ট্যাগের জন্য মেইন যেটা সমস্যা হয় আমাদের, যে আমাদের ট্যাগগুলো লেখার সময় আসলে মনে থাকে না, এই জন্য ট্যাগের উপর ডেডিকেটেডলি যেহেতু আলাদা একটা ভিডিও আসতেছে। তারপরেও আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখি, ট্যাগের জন্য আমি দুইটা ওয়েবসাইট প্রেফার করবো, একটা হচ্ছে বেটার ওয়ে টু ওয়েব, এইখানে চলে যাবেন, আর একটা হচ্ছে র্যাপিড ট্যাগস। তো এইখানে এই দুইটা ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন, এইখানে দেখতে পারবেন জাস্ট আপনার কিওয়ার্ডটা এখানে লিখে দিবেন, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, আমার মানে টিউটোরিয়াল বানানটা ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, টিউটোরিয়াল লিখে ফাইন ট্যাগসে ক্লিক করবেন। ইউটিউবের উপরে যত টিউটোরিয়াল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে, খুব সুন্দরভাবে শো করবে, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন একদম। ইউটিউবের বাংলার উপর, ইউটিউব বাংলা টিউটোরিয়ালের উপরে যতগুলো ভিডিও রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইউটিউব বাংলা টিউটোরিয়াল কী কী লিখে মানুষজন সার্চ দেয়, এগুলো এখান থেকে এক ক্লিকে কপি করে নিয়ে গিয়ে আপনার চ্যানেলে বসায় দিলেন, বসায় দেওয়ার পর আপনার ভিডিওটা যেটার উপরে আপনি কিন্তু এগুলো রেখে বাকিগুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন, একদম সিম্পল এবং সহজে। আমি অ্যাডভান্স যে ম্যাজিক অফ ট্যাগ ওটার মধ্যে এ টু জেড সব কিছু দেখাবো, ঠিক আছে। তো দেখানোর পর তারপর আপনার রেকর্ডিং ডেটটা যেদিন আপনি রেকর্ড করেছেন, কেউ যদি সার্চ দেয় এখানে গিয়ে, যদি কেউ ইউটিউব বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিয়ে যদি ফিল্টার করে যে আমার আজকের ভিডিও লাগবে বা এই সপ্তাহের ভিডিও লাগবে, তো তখন কিন্তু এই যে আপনার এই সপ্তাহের ভিডিওগুলো শো করবে। তো অবশ্যই আপনি আপনার এই টাইমটা ইউজ করবেন, কত তারিখে দিয়েছেন এবং ভিডিওটা কোন শহর থেকে বা কোন দেশ থেকে আপনি আপলোড করছেন এটা সিলেক্ট করে দিবেন। আর লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবাই সিলেক্ট করার চেষ্টা করবেন। ক্যাটাগরি কি দিয়েছেন, অর্থাৎ আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, আমারটা শিক্ষণীয়, এই জন্য আমি এডুকেশন রাখলাম। তো শর্ট বাই, এখানে দেখেন কমেন্ট, আপনি কি অ্যালো অল কমেন্ট, আমি সব কমেন্ট অ্যালো করছি, এবং শর্ট বাই যেগুলোতে লাইক কমেন্ট, যে কমেন্টগুলোতে লাইক বা কমেন্টের রিপ্লাই বেশি পড়বে ওগুলো টপে রাখবো, হয়ে গেছে। এখন এটাই হচ্ছে অন পেজ মার্কেটিং, অর্থাৎ সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইউটিউবে আপলোড করার জন্য যে প্রসেসটা, এটাই হচ্ছে ইউটিউবের অন পেজ মার্কেটিং, বা ইউটিউব প্ল্যাটফর্মে যেভাবে সুন্দরভাবে আপলোড করতে হয় ভিডিওগুলো, এটাই মূলত অন পেজ মার্কেটিং। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা এবং সবগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপলোড করবেন, কারণ একটা ভিডিও আমরা কষ্ট করে বানাই কিন্তু আপলোড করার সময় গাফলতি করি, এটা কিন্তু করা একদম উচিত না। এবং এই যে আপলোডের সময় আপনি কী কী ইনফরমেশন দিচ্ছেন ভিডিওতে, এগুলো অবশ্যই মাথায় রেখে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক বা সার্চ র্যাঙ্কিং বা সাজেস্টেড ভিডিও সব কিছুতে নিয়ে যায়। তো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অ্যাডভান্স মার্কেটিং সম্পর্কে শিখব। তো আজকের ভিডিওটা আমি খুব দ্রুত করে ফেললাম, বিকজ এই বিষয়বস্তুগুলো নিয়ে এর আগেও কথা বলেছি, আর ট্যাগের বিষয়টা নিয়ে বেশি কিছু বললাম না, কারণ আমাদের ট্যাগ নিয়ে ডেডিকেটেডলি ভিডিও আসছে। সো আই হোপ যে ভিডিওটা আপনারা এনজয় করেছেন, আর আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও অ্যাডভান্স মার্কেটিং সম্পর্কে ভিডিওগুলো দেওয়ার জন্য। এবং কারো যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা শুধুমাত্র মেইলে কন্ট্যাক্ট করবেন, আমার যে business.tuberbipu@gmail.com যেটা রয়েছে ওটার মধ্যে আপনারা যেই মেইল থেকে ভিডিওগুলো পাচ্ছেন ওই মেইলে সুন্দরভাবে আপনি লিখে দিবেন, আমরা সুন্দরভাবে রিপ্লাই দিয়ে দিব। তো আই হোপ যে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভান্স মার্কেটিং সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।